بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال. الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء.
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমার বান্দাদের মধ্যে যাহারা মুমিন তাহাদেরকে বলো সালাত কায়েম করিতে, এবং আমি তাহাদেরকে জীবিকা হিসাবে যাহা দিয়াছি তাহা হইতে গোপন ও প্রকাশ্যে ব্যয় করিতে, সেই দিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় ও বন্ধুত্ব থাকিবে না। তিনি আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, যিনি আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন, যিনি নৌযানকে তোমাদের অধীন করিয়া দিয়াছেন যাহাতে তাহার বিধানে উহা সমুদ্রে বিচরণ করে, এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন নদীসমূহকে। তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন সূর্য ও চন্দ্রকে, যাহারা অবিরাম একই নিয়মের অনুবর্তী, এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন রাত্রি ও দিবসকে। এবং তিনি তোমাদেরকে দিয়াছেন তোমরা তাঁহার নিকট যাহা কিছু চাহিয়াছ তাহা হইতে। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম, অকৃতজ্ঞ। স্মরণ কর, ইব্রাহিম বলিয়াছিল, হে আমার প্রতিপালক, এই নগরীকে নিরাপদ করিও এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা হইতে দূরে রাখিও। হে আমার প্রতিপালক, এই সকল প্রতিমা তো বহু মানুষকে বিভ্রান্ত করিয়াছে। সুতরাং যে আমার অনুসরণ করিবে সেই আমার দলভুক্ত, কিন্তু কেহ আমার অবাধ্য হইলে তুমি তো ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে বসবাস করাইলাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট। হে আমাদের প্রতিপালক, এই জন্যই যে উহারা যেন সালাত কায়েম করে। অতএব তুমি কিছু লোকের অন্তর উহাদের প্রতি অনুরাগী করিয়া দাও, এবং ফলাদি দ্বারা উহাদের রিজিকের ব্যবস্থা করিও, যাহাতে উহারা কৃতজ্ঞতা প্রকাশ করে। হে আমাদের প্রতিপালক, তুমি তো জানো যাহা আমরা গোপন করি এবং যাহা আমরা প্রকাশ করি। আকাশমণ্ডলী ও পৃথিবীর কিছুই আল্লাহর নিকট গোপন থাকে না। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে আমার পার্থক্যে ইসমাইল ও ইসহাককে দান করিয়াছেন। আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনিয়া থাকেন। হে আমার প্রতিপালক, আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার বংশধরদের মধ্য হইতেও। হে আমাদের প্রতিপালক, আমার প্রার্থনা কবুল করো। হে আমাদের প্রতিপালক, যেই দিন হিসাব অনুষ্ঠিত হইবে সেই দিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করিও। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইব্রাহিমের ৩১ নম্বর আয়াত থেকে ৪১ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়াতান মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়া লা খিলাল। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা সালাত কায়েম করা এবং যাকাত প্রদান করার আদেশ দিতে গিয়ে বলেন যে আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদেরকে বলে দাও যে তারা যেন সালাত কায়েম করে এবং
তাদেরকে আমি প্রকাশ্যে এবং গোপনে যা কিছু দিয়েছি তার থেকে তারা ব্যয় করে সেদিন আসার পূর্বে যেদিন ক্রয় বিক্রয় এবং বন্ধুত্ব থাকবে না। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা শাহরুহু আমাদেরকে নামাজ কায়েম করা এবং জাকাত প্রদান করা তথা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং বলছেন যে আমার ইমানদার বান্দাদেরকে বলে দাও তারা যেন নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত রকমের রিজিক দিয়েছি সেই সকল রিজিক থেকে যেন তারা খরচ করে কোন দিন আসার পূর্বে, ওই দিন যেদিন ক্রয় বিক্রয় এবং বন্ধুত্ব থাকবে না তথা কেয়ামত সংগঠিত হবে, যেদিন কারো সাথে কোনো বিনিময় করা যাবে না, কারো কোনো সাহায্য পাওয়া যাবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা, বিনিময় লাভ করা কোনো কিছুই সম্ভব হবে না। সেই দিনের পূর্বে যেন তারা আল্লাহ রাস্তায় তাদেরকে যা দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন যদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদিত হয়। তার মানে আল্লাহ তাআলা আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ করেন এটা একমাত্র মানুষের কল্যাণের জন্য এবং সেই বৃষ্টি বর্ষণের ফলে মাটিগুলো স্ফীত হয়, সেখানে ফসল ফলাদি জন্মে রিজিকের ব্যবস্থা করেন। এটা হলো আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এবং আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, এবং তিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তার বিধানে ওটা সমুদ্রে বিচরণ করে। শ্রোতা, একটু চিন্তা করে দেখুন, বিশাল বিশাল জাহাজগুলোকে আল্লাহ তাআলা মানুষের অধীন করে দিয়েছেন। কেন করেছেন? কারণ মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এবং ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি জলে স্থলে তাদের বিচরণের ব্যবস্থা করেছি এবং সে কারণেই আল্লাহ তাআলা বিশাল এই নৌজালগুলোকে সাগরের মধ্যে চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন। এত বিশাল সম্পদ নিয়ে তারা নদীর মধ্যে সাগরের মধ্যে ডুবে যায় না, এটা হলো আল্লাহর একটা বিশেষ করুণা। এই জন্য বলছেন যে যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তার বিধানে ওটা সমুদ্রে বিচরণ করে, এবং সেই সাথে বলেছেন ওয়াসাখখারা লাকুমুল আনহার, যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদী সমূহকে, এবং সেই নদী সমূহ আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে, আমাদের মাছ দেয়, আমাদের বিভিন্ন রকমের খাদ্যের যোগান দেয়। এই জন্য এই সকল কিছু যে আল্লাহর করুণা সেই কথাটি আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বলেছেন। তার মানে আল্লাহ তাআলা যে তার নেয়ামত সমূহ আমাদের উপর সদা ব্যস্ত রাখেন এবং আমাদেরকে তার এই নেয়ামত দিয়ে বেষ্টন করে রাখেন, সে কথাটি আল্লাহ তাআলা তার এই আয়াতে কারিমায় সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। ৩৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে তার যত মাখলুক আছে তোর মধ্যে চাঁদ, সুরুজ, দিন এবং রাত, এগুলো সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য এবং চন্দ্রকে, যারা অবিরাম একই নিয়মে অনুবর্তী এবং তাদের কল্যাণে নিয়োজিত করেছেন দিন এবং রাত্রি। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাঁদ, সুরুজ দিয়েছেন, আমাদের জন্য সিজনের ব্যবস্থা করেছেন, মৌসুমের ব্যবস্থা করেছেন, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বিভিন্ন রকমের সিজন আমাদের কাছে মৌসুম ঘুরে ঘুরে আসে এবং প্রত্যেকটা মৌসুমের মধ্যে আমাদের জন্য সুস্বাদু ফল থাকে, আবার শীতের দিনে ইবাদতের বিশেষ ব্যবস্থা থাকে। এই জন্য আল্লাহ বলছেন এই সকল কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন এবং সেই সাথে বলেছেন যে ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, দিন এবং রাত্রিকেও নিয়োজিত করে দিয়েছেন। এই জন্য সূর্য পারে না চন্দ্রকে অতিক্রম করতে এবং চাঁদ পারে না সূর্যকে অতিক্রম করতে। সুতরাং আল্লাহ তাআলা চাঁদ, সুরুজ এবং দিন রাত্রির এই কল্যাণকর বিষয়গুলো যে আমাদের অধীন করে দিয়েছেন সে কথাটি তিনি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহ তাআলা বলেন যে আর তিনি তোমাদেরকে দিয়েছেন তোমরা তার নিকট যা কিছু চেয়েছো তা হতে। তার মানে আল্লাহ তাআলা তার এই সৃষ্টি জীবের ওই মখলুককে সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য, অতএব মানুষ আল্লাহর কাছে যা কিছু চায় আল্লাহ সেখান থেকে মানুষকে তাই দিয়ে থাকেন এবং এই যে সকল কিছু যে আল্লাহ তাআলা দেন এই সমস্ত নেয়ামতগুলো মানুষ গুণে শেষ করতে পারবে না বলে আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কোনো নেয়ামতকে তোমরা গুণে শেষ করতে পারবে না যে কত রকমের নেয়ামত দিয়ে আল্লাহ তোমাদের সাজিয়ে রেখেছেন। বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম বা অকৃতজ্ঞ। এত সব কিছু নেয়ামত দেওয়ার পরও আল্লাহ তাআলা মানুষ যে জালিম, অকৃতজ্ঞ সেই কথাটি বলেছেন এবং আমাদেরকে বারবার সাবধান করে দিয়েছেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব,
আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার কুফরি করো না, অস্বীকার করো না। এবং একথাও বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাদের উপর আমার নিয়ামতগুলো অধিক অধিক গুণ বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রেখো আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযা বালাদান আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এখানে আল্লাহ তাআলা যে কথাটি বলছেন, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলে ইসমাইলকে ওই মক্কার কাছাকাছি একটা বিজন প্রান্তরে যখন রেখে এসেছিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনেকগুলো ফরিয়াদ করেছিলেন, অনেকগুলো আহ্বান করেছিলেন, নিবেদন করেছিলেন, যে নিবেদনগুলো আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এবং সেখানে আল্লাহর কাছে যে কথাটি বলেছিলেন, সেই কথাটি এখানে প্রতিধ্বনিত হয়েছে। বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, রব্বি ইজআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ, তুমি এই শহরটাকে নিরাপদ শহরে পরিণত করো। তার মানে তার সন্তানকে এবং স্ত্রীকে যেখানে রেখে আসলেন, সেই জায়গাটা যেন আল্লাহ নিরাপদ শহর হিসেবে পরিণত করে সকল প্রকার দুঃখ কষ্ট এবং বিপদ আপদ থেকে যেন তারা রক্ষা পায়, সেই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। এবং বলেছিলেন, ও জনুবনি ও বানিয়া আন না'বুদাল আসনাম, এবং বললেন যে আমাকে এবং আমার সন্তানদেরকে তোমরা এই মূর্তি পূজা থেকে দূরে রাখো। তার মানে আল্লাহর সাথে শরিক করার মতো যে মূর্তি পূজাগুলো, সেই থেকে যেন আল্লাহ তাদেরকে ওই নিরাপদে রাখেন, সরিয়ে রাখেন। সেজন্য তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন বলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানরা সবসময় এই আল্লাহর শিরক থেকে মুক্ত থাকেন এবং থাকবেন। ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রাহিম। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলেন, হে আমার রব, এইসব মূর্তি বহু মানুষকে বিভ্রান্ত করেছে। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এবং তার সন্তানদেরকে ওই মূর্তি পূজা থেকে যেন আল্লাহ রক্ষা করেন সেই ফরিয়াদ করেছেন। এবং সেই সাথে এই ফরিয়াদটাও করলেন যে, রব, এরা তো এই মূর্তি পূজা তো অনেক মানুষকে বিভ্রান্ত করেছে, সঠিক পথ থেকে তাদেরকে বিচ্যুত করেছে। কারণ যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন এবং মানুষকে সঠিক পথের দীক্ষা দেওয়ার জন্য আসমানি গ্রন্থ পাঠিয়েছেন, কিন্তু মানুষ তারপরও ওই আল্লাহর কিতাবের প্রতি, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন না করে তারা মূর্তি পূজা করে পথভ্রষ্ট হয়েছে। এবং নবীরা তাদেরকে বারবার দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা সে পথে ফিরে আসেনি, এমনকি তারা নবীদেরকে হত্যা করার হুমকি দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে বলছেন যে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, হে আমার রব, তারা তো এই সমস্ত মূর্তি তো বহু মানুষকে বিভ্রান্ত করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, বলছে সুতরাং যে আমার অনুসরণ করবে সেই আমার দলভুক্ত। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যে কেউ আমার অবাধ্য হবে সে তো আপনি ক্ষমাশীল পরম দয়ালু। এই জন্য তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, কেউ যদি আমার অনুসরণ করে, আমার পথে থাকে, আমার দীক্ষা গ্রহণ করে, তাহলে সে তো আমার পথ অনুসরণ করলো, আপনার দিনের মধ্যে সে চলে আসলো। কিন্তু কেউ যদি আমার পথভ্রষ্টতা অবলম্বন করে আমার পথ থেকে বিচ্যুত হয়ে যায়, হে আল্লাহ, ফাইন্নাকা গফুর রহিম, আপনি তো ক্ষমাশীল এবং দয়ালু। আমার বিশ্বাস যে আপনি তাদেরকে ক্ষমা করবেন এবং দয়া করবেন। এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ। এবং তিনি চেয়েছিলেন যে তার সন্তান যেন কোনো অবস্থাতেই পথভ্রান্ত হলেও আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের প্রতি দয়া করেন। ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়াকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফরিয়াদ। কারণ তিনি তার স্ত্রী এবং সন্তানকে এমন একটি জায়গাতে রেখেছিলেন যেখানে কোনো গাছগাছালি ছিল না, যেখানে কোনো ফসল ছিল না, খাদ্যের ব্যবস্থা ছিল না, পানীয়ের ব্যবস্থা ছিল না। এই জন্য তিনি শঙ্কা বোধ করেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে মহান রব, তোমার কাছে তো কোনো সম্পদের অভাব নেই। তুমি জানো যে আমি আমার সন্তান স্ত্রীকে এমন একটা জায়গাতে রেখে এসেছি যেটা একেবারেই জনমানব শূন্য প্রান্তর, যেখানে কোনো ফল নেই, ফসল নেই, ফলাদি নেই, গাছগাছালি নেই। ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সেই সম্মানিত ঘরের কাছে। রব্বানা লিয়াকিমুস সালাহ, হে রব, আমি এই কাজটি করেছি যাতে করে তারা নামাজ প্রতিষ্ঠা করতে পারে, কায়েম করতে পারে। রব্বানা, এবং ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, অতএব হে আল্লাহ, আপনি কিছু লোকের অন্তর ওদের প্রতি অনুরাগী করে দিন। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুতরাং হে আল্লাহ, আপনি কিছু মানুষের অন্তরকে এদের প্রতি অনুরাগী করে দিন এবং ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করুন যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন
তার কাছে সম্পদের কোনো অভাব নেই। ইব্রাহিম ভাবলেন যে এই জনমানবহীন প্রান্তরে আমি আমার স্ত্রী এবং সন্তানকে রাখলাম, যদি এই জায়গাতে কোনো বসতি স্থাপিত হয়, কোনোভাবে যদি মানুষ আসে, তারা যদি তাদেরকে ভালোবেসে তাদের সাহায্য করে সহযোগিতা করে, তাহলে মহান রবের কাছে তিনি সবর্দ করে গেলেন, হে মহান রব, আমি তো থাকবো না, তবে তাদের প্রতি মানুষের মনকে তুমি উদার করে দিও। আমরা দেখি যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 4000 বছর পূর্বে যে দোয়াটি করেছিলেন, সেই দোয়ার ফল এখনও অব্যাহত আছে। এবং সেই কারণেই হজরত ইব্রাহিম এবং ইসমাইলের সেই স্মৃতিকে রক্ষা করার জন্য ইসমাইল এবং হাজেরা তারা যা কিছু করেছিলেন সেগুলোকে স্মৃতিতে রোমন্থন করার জন্য আল্লাহ তাআলা উমরা এবং হজের মধ্যে সেই আসাই বাইন সাফা ওয়াল মারওয়া, জমজমের পানি এবং সেই জবে করা, কোরবানি করা, এই প্রথাগুলো রেখে দিয়েছেন যাতে করে মানুষ তাদের প্রতি অনুরাগী হয়। এবং আজও তাদের প্রতি অনুরাগ বশত মানুষ হজে গেলে সেই কাজগুলো, কর্মগুলো করে থাকেন। এবং এটা ছিল মহান রবের কাছে হজরত ইব্রাহিমের ফরিয়াদ, এবং সেই সকল ফরিয়াদ আমার আল্লাহ তাআলা কবুল করেছিলেন। 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে যে ফরিয়াদটি আবারও করলেন, হে আমার রব, আপনি তো জানেন যা আমরা গোপন করি আর যা আমরা প্রকাশ করি, এই সকল কিছু আপনি জানেন, এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর কিছুই আপনার নিকট গোপন নয়। তার মানে আমি যে ফরিয়াদ করছি, আমার সন্তান, আমার স্ত্রী, তাদের কি পরিণতি, তারা কি হবে, পরবর্তীতে তাদের জন্য কি আছে, সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। অতএব আপনার কাছে আমার ফরিয়াদ হলো, হে মহান রব, আপনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আপনি প্রকাশ্য সকল কিছু জানেন। অতএব আপনি তাদের প্রতি দয়া করবেন, তাদের প্রতি ভালোবাসায় মানুষকে উজাড় করে দেওয়ার জন্য আপনি তাদের অন্তরগুলোকে আপনি তাদের প্রতি দুর্বল করে দিবেন। সুপ্রিয় শ্রোতা, 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বৃদ্ধ বয়সে দুটো সন্তান দিয়েছেন, একটা হলো ইসমাঈল আর একটা হলো ইসহাক। এবং আমরা জানি যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 13 বছর পরে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর বয়স, তখন আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিমের ঘরে আল্লাহ পাঠান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য হযরত ইব্রাহিম আল্লাহর কাছে ফরিয়াদ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে আপনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাকের মতো দুটি কল্যাণকর সন্তান দান করেছেন। ইন্না রব্বি লাসামিউদ দুআ, হে আল্লাহ, আপনি সকলের দোয়া তো শুনে থাকেন, অতএব আমি আপনার কাছে যে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, আপনি আমার এই কৃতজ্ঞতাগুলোকে কবুল করে নিন এবং আমার এই ফরিয়াদকে কবুল করে নিন। 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এখানেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর কাছে ফরিয়াদ, এবং তিনি যে ফরিয়াদটি করেছিলেন, হে আল্লাহ, আমাকে আমার সন্তানদেরকে আপনি নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে কবুল করুন, ওয়া তাকাব্বাল দুআ, হে রব, আপনি আমার দোয়াকে কবুল করুন। তার মানে তিনি যতগুলো ফরিয়াদ করেছেন, সর্বশেষ তিনি আল্লাহর কাছে মিনতি করেছেন, হে আল্লাহ, আপনি আমার এই ফরিয়াদকে কবুল করুন, সেই সাথে আমাকে আমার সন্তানকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে আপনি কবুল করে নিন। 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এবং তিনি আরেকটা দোয়া তার বাবার জন্য করেছিলেন এবং বলেছেন, হে আমার রব, যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার মাতা পিতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন। তার মানে তিনি তার ফরিয়াদের মধ্যে যে বলেছেন যে আমাকে, আমার পিতামাতা এবং মুমিন বান্দাদেরকে আপনি ক্ষমা করে দিন। আমরা যতটুকু জানি তাফসীর গ্রন্থে এসেছে যে তিনি তার বাবা সম্পর্কে জানতেন না, তিনি যে দিগ্ভ্রান্ত ছিলেন, যখন তিনি তার বাবা সম্পর্কে জানতে পেরেছেন, তখন থেকে তিনি তার বাবার প্রার্থনা, তার বাবাকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে আর ফরিয়াদ করেননি। কিন্তু তিনি এই আয়াতে কারিমাতে যেটা বলেছিলেন যে আমাকে এবং আমার পিতামাতাকে এবং মোমেন বান্দাদেরকে আপনি ক্ষমা করে দিন। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াত থেকে 41 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো ফরিয়াদের কথা বলেছেন, এবং যে ফরিয়াদগুলো তিনি আল্লাহর কাছে করেছিলেন, আল্লাহ তাআলা তার সকল ফরিয়াদ কবুল করেছিলেন। আমরাও যেন আল্লাহর কাছে মিনতি করে ফরিয়াদ করতে পারি, এবং বিশুদ্ধ ফরিয়াদ করলে আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদ কবুল করবেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উসিলায় আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবো, হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের বাবা মাকে ক্ষমা করে দিন, আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন, আমাদের বাবা মাকে জান্নাতি হিসাবে কবুল করুন। সুপ্রিয় শ্রোতা, আসুন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন কারিম বুঝার এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।